কিন্তু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিভাবে বুঝবেন সেটি আসলে একটা বেসিক আল্ট্রাসাউন্ড করলে এটা মোটামুটি ভালো বোঝা যায়। আর ক্লিনিক্যাল ডায়াগনোসিস আপনি একদম এক্সপার্ট সার্জনের কাছে গেলে, আমরা যারা কাজ করছি এই বিষয়ে তাদের কাছে গেলে আসলে ক্লিনিক্যালি দেখে এবং বাকি রিপোর্টপত্র দেখে বলে ফেলা যায়। প্রবলেমটা হচ্ছে আপনি এটা চিকিৎসা কখন করাবেন এবং চিকিৎসা না করালে কি ঘটনা ঘটবে। আসলে এমপায়োমা, গলব্লাডার বা পুজ ইনফেকশন হলে আপনাকে দ্রুত চিকিৎসা করতে হবে, কোনো অল্টারনেট বা অপশন নাই। আপনি যেখানেই থাকেন সেখানেই চিকিৎসা করাতে হবে এবং অবশ্যই এক্সপার্ট সার্জন দিয়ে করাতে হবে। আপনার প্রথম কাজ হচ্ছে গলব্লাডারটা রিমুভ করা, সেটা অপারেশন ওপেন হোক, ল্যাপারোস্কোপি হোক, যেভাবে হোক। গলব্লাডারটা রিমুভ না করলে এটা একটা সোর্স অফ ইনফেকশন, এই সোর্সটা যদি আপনি না ফেলেন তাহলে আসলে এই শরীর থেকে এটার প্রভাব যাবে। দেন আপনাকে ভালো অ্যান্টিবায়োটিক কাভারেজে থাকতে হবে। যদি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, অথবা অন্য কোনো আনুষঙ্গিক কোমরবিডিটিস বা অসুস্থতা থাকলে সেটাকে আপনার চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে। সো চিকিৎসার প্রথম ধাপ হচ্ছে আপনাকে চিকিৎসকের কাছে যাওয়া, দ্রুত হসপিটালে ভর্তি হওয়া, গলব্লাডার রিমুভ করা, অ্যান্টিবায়োটিক নেওয়া, বিভিন্ন রকম। যদিও সেগুলো আসলে ডিসিশন টোটালি ডিপেন্ড করে সার্জন কিভাবে অ্যাপ্রোচ করছে বা আপনার রোগের কন্ডিশন বা কোন স্টেজে আপনি আছেন। এটা আমি কিন্তু এমপায়োমা গলব্লাডারের কথাই বলছি। ইনফেকশন হলে কি করবে, পুজ হলে কি করবে। সো সতর্কতার ব্যাপার হচ্ছে যে এক্ষেত্রে দেরি করা যাবে না এবং অবশ্যই এক্সপার্ট সার্জনের কাছে, যেখানে সব ধরনের সাপোর্ট বা ফ্যাসিলিটি আছে সেসব জায়গায় এইসব সার্জারি করতে হবে। কারণ অপারেশনের পরবর্তীতে অনেক ঝুঁকি তৈরি হতে পারে, সেগুলো যেখানে সাপোর্ট আছে সেসব জায়গায় করতে হবে। যেমন আমরা যেখানে প্র্যাকটিস করছি এ ধরনের সব ধরনের সাপোর্ট হচ্ছে, এইচডিইউ, আইসিইউ, সব ধরনের মনিটরিং ব্যবস্থা আছে। সো সেসব জায়গায় ইনশাল্লাহ করবেন। এই ক্ষেত্রে কম্প্রোমাইজের চেষ্টা করবেন না, টাকা বাঁচানোর জন্য ছোট জায়গায় অপারেশন করবেন না, এটা আমি বলে রাখি সবাইকে। আর না হলে সরকারি হাসপাতাল তো আছে, আমরা আছি অলওয়েজ আপনাদের পাশে এবং খুব কম খরচে এসব সার্জারি করাই। সো ধন্যবাদ সবাইকে। এমপায়োমা গলব্লাডার সম্পর্কে একটু ছোটখাটো ভাবে আপনাদেরকে আইডিয়া দিলাম। সো এমপায়োমা গলব্লাডার সম্পর্কে সংক্ষেপে আপনাদের কিছু জানাতে পারলাম। আশা করছি এর থেকে আপনারা উপকৃত হবেন। কখনোই নিজে এই ধরনের ভিডিও দেখে রোগ নির্ণয় করতে যাবেন না, অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন, বাট একটা আইডিয়া নিয়ে রাখা ভালো। কারণ আপনি কখন কোথায় যাবেন এটা যদি আপনার একটা আইডিয়া থাকে এটা সবার জন্যই ভালো। সো এই ধরনের ভিডিও আসলে আমরা করে থাকি আপনাদের আসলে লার্নিং এর জন্য। সো আপনাদের যদি মনে হয় যে এই ধরনের ভিডিও আপনাদের কোনো উপকারে আসছে বা আপনারা এ থেকে উপকৃত হচ্ছেন, অবশ্যই শেয়ার করতে পারেন প্রিয় জনের কাছে, বন্ধু বান্ধবের কাছে। আমাদের লিঙ্ক তো আছে আপনাদের কাছে, সম্পূর্ণটাই আপনাদের উপর। আশা করছি ভালো থাকবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।